হ্যালো গাইস, ওয়েলকাম টু RcGenius। আজকের ভিডিওতে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। আজকের ভিডিওতে আমরা বানাবো বিগেস্ট সিঙ্গারা বা সমোচা, যেটাই বলতে পারেন। মানে কালকে থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির কারণে বাইরে যেতে পারতেছি না। তো মনে চাইতেছে কিছু ভাজাপুরি খাই। তো আমি ছোটোবেলা থেকে ভাজাপুরা বেশি খাই। তো বৃষ্টির কারণে তো বাইরে তো যাইতে পারতেছি না, বাট আজকের ভিডিওতে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। আমরা বিগেস্ট সিঙ্গারা বানাবো, দেখা যায় কত বড় বানাতে পারি। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর ভিডিওটা আপনাদের নিজ দায়িত্বে দেখেন, কারণ হয়তো ভিডিওটা দেখে আপনাদের সিঙ্গারা খাইতে মনে পারে। অবশ্যই আপনারা সব জায়গায় তো বৃষ্টি হইতেছে না, অবশ্যই আপনারা বাইরে সব থেকে খেতে পারবেন। তো এই আইডিয়াটা আসে কারণ কিছুদিন আগে আমার আম্মু বাসায় সিঙ্গারা বানাইছিল, কারণ বৃষ্টির দিনে তো বাইরে যেতে পারতেছি না। বাসায় সিঙ্গারা বানাইছিল, তো ওইটা দেখে আমার আইডিয়া আসলো যে এটা আমি তো বিগেস্ট বানাইতে পারি। তো বাইরের দেশে হয়তো ইন্ডিয়া বা বানাইতেছে, বাট আমরা বাংলাদেশে গাইস দেখা যাক কত বড় সমোচা বানানো সম্ভব আমাদের দ্বারা। তো আমি চেষ্টা করব আমি কত বড় সমোচা বানাইতে পারি। তো ভিডিওটা এক্সপেরিমেন্ট করব। আই হোপ আপনার ভিডিওটা আজকের ভিডিওতে খুবই মজা হবে আর ইন্টারেস্টিং হবে। ভিডিওটা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও লাইক করেন নাই ভাই, প্লিজ প্লিজ, এইসব ভিডিও করা অনেক কঠিন। তো অবশ্যই নিচে লাইক বাটন, তো লাইক করেন। আর নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখা, তো সাবস্ক্রাইব করেন, এর সাথে বেল আইকনটাও প্রেস করেন। তো চলেন গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনাদের মুখে পানি আসতে পারে, তো খুবই মজা হবে আজকের ভিডিওতে। বিগেস্ট সমোসা, কত বড় সমোসা বানাইতে পারি। তো চলেন শুরু করা যাক। ফাইনাল গাইস, এখানে সবগুলা যা যা সামগ্রী লাগবে সবগুলা এখানে অনেক কষ্ট করে জোগাড় করছি। তো এখানে গাইস দেখতে পাচ্ছেন অনেকগুলা আটা, যেগুলো আমাদের লাগবে, যে আমি আটার ইগুলা তো দেখতে পাচ্ছেন। আর এখানে আমি পেস্ট লিকুইড সোয়াবিন তেল ব্যবহার করতেছি। আর বাসায় মাহে রমজানের কিছু ছোলা ছিল, তো বাদাম নাই বাসায়, তো ছোলা দিয়ে ব্যবহার করব। আর এখানে গাইস মরিচ আছে, দেখতে পাচ্ছেন। আর কিছু মশলা আছে এখানে। ওকে, কি এটা? সো মশলা। আর এখানে যা যা লাগবে আমি দেখাই আপনাদের। এখানে আলু আছে প্রায়, যেহেতু সাইজটা একটু বড়, আলু 1 কেজি, অ্যান্ড পেঁয়াজ হলো 500 গ্রাম। দেখা যাক কত দূর বানাইতে পারি। বাট আমাদের বাসায় যে বড় কড়াই আছে, দেখা যাক ওই কড়াইতে যে পরিমাণ হয় বানানোর ট্রাই করবো, দেখা যাক। সো গাইস, আমরা এখন আলুগুলো আগে ছুলে তারপর আলু সিদ্ধ দেব। তো বাসায় দেখা যাক। তো আমরা এটা দিয়ে গাইস আলুগুলা ছুলবো। হাত কেটে গেছে আমার, ঠিক আছে। আমি তো বলি 2-3টা কাটপা যায়, মানে চোখ দিয়ে পানি পহিরে আবার হাতও কেটে গেল আমার। কত দুমালা ই করুন যেতেছে। তাই বটি বাংলা। সো এখন আমাদের লাগবে গাইস বড় একটা কড়াই লাগবে। তো আমাদের বাসায় সর্বোচ্চ এটাই বড় কড়াই ছিল, তো আমরা এটা ব্যবহার করতেছি।
হয়েছিল দেখা ঠিক আছে আর একটু নিচ ফেলে মাথা একটু নিচ ফেলে আর একটু নিচ ফেলে ঠিক আছে Stop. তেল ছেড়ে দিয়ে এটা যে নিমু কেমন মা তোর দি আস্তে 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 মা আস্তে আস্তে ধরে যায় আস্তে 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 বাবারে বার আছে এই আস্তে আস্তে মা বলে গেল বলে ধরে সো ফাইনালি গাইস আমাদের সিঙ্গারা বা সমোসা যেটাই বলেন ওটা বানানো সম্পূর্ণ তো এটা দেখতে পাচ্ছেন ছোট একটা আপনাদের দেখানোর জন্য তো এটা হলো নর্মাল সিঙ্গারার সাইজ আর এখন আপনাদের দেখাচ্ছি বড় সিঙ্গারার সাইজ 1 2 3 দেখতে পাচ্ছেন গাইস এটা নর্মাল সিঙ্গারা আর এটা দেখতে পাচ্ছেন বিগেস্ট খেতে পারি নাকি আপনাদের আই হোপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল সিঙ্গারা আর এটা দেখেন গাইস মানে কতটা বড় ঠিক আছে কতটা বড় আর এটা একটু আপনাদের গাইস আমি খেয়ে একটু চেক করে দেখাই এমনিতে গাইস এটা উঠাইতে গিয়ে হালকা একটু ঝুলে যেতেছে কারণ এটার ওয়েটটা বেশি হয়ে গেছে মানে ব্যালেন্স রাখতে একটু প্রবলেম কারণ এটা প্রচুর ওয়েট তো মানে শখ ছিল গাইস যে একটা সিঙ্গারা মানে বানিয়ে খাবো এমনি বৃষ্টি আর এটা বানাইতে বানাইতে গাইস এটা প্রায় আজকে শুক্রবার জুমার দিন আজকে প্রায় 2টার দিকে এটা শুরু করছি বানানো 2টার দিকে শুরু করছি এখন প্রায় রাত 9টা বাজে ঠিক আছে এখন ঠান্ডা হয়েছে কারণ এটা প্রচুর গরম ছিল তো এটা একটু কেটে দেখাই আপনাদের কীরকম হয়েছে তাইলে বুঝতে পারবেন গাইস guys আর এখানে গাইস যে মশলাটা দিছি মশলাটা দেখাই আপনাদের যে আলুর যে মশলাটা দেখতে পাচ্ছেন গাইস ঠিক আছে তো দেখি এখনো গরম গাইস ভিতরে মানে এটা ভিতরে এখনো গরম প্রচুর গরম আর এই ছোলাগুলা এটা চামড়াটা এত মোটা হয়েছে গাইস ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা আমার নখটা দেখেন গাইস আমার ওই যে মধ্যের নখটা দেখেন আর এটার সাইজটা দেখেন প্রচুর পরিমাণ মোটা যদি আমি এটা ছিঁড়ে দেখাইতে চাই গাইস মানে প্রচুর মোটা হয়ে গেছে বাট মশলাটা মোটামুটি ভালো লাগতেছে কিন্তু এটা একটু ময়দার স্বাদ মানে এটা প্রচুর মোটা হয়ে গেছে গাইস আর এগুলা নর্মাল সিঙ্গারাও বানাইছি কয়েকটা
খাওয়ার জন্য, আর এটা তো এক্সপেরিমেন্ট করার জন্য, আপনাদের দেখানোর জন্য। তো এটা নষ্ট হবে না গাইস, কারণ বাসায় খাওয়ার মানুষ আছে অনেক, টেনশন করার কিছু নেই। সবাই এটা আস্তে আস্তে বিলিয়ে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করেন, কমেন্টে জানান কীরকম লাগলো। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো আই হোপ আপনাদের ভালো লাগলো। আর এই ভিডিওটা আজকে শুক্রবার প্রায় 2টার দিকে শুরু করছি, আর এখন প্রায় রাত 9টা বাজে, বা বলতে পারি 3 কেজি 200 গ্রাম, 3 কেজি 200 গ্রাম এটার ওয়েট। আর এটা সাইজটা দেখতে পাচ্ছেন গাইস, একটা 1 ফিট বা 12 ইঞ্চির একটা স্কেল। আর এটা দেখেন 1 ফিট 1 ফিট 1 ফিট। সো আর মতো আনুমানিক ধরতে পারেন 4.5 থেকে 5। আই হোপ আপনাদের ভালো লাগলো। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।